কক্সবাজারের ঈদগাঁও ঈদগড় বাইশারি দুনিয়া সড়ক একসময় ছিল সাধারণ মানুষের নিত্য চলাচলের পথ, কিন্তু এখন এই সড়ক যেন আতঙ্কের আরেক নাম। ক্রমবর্ধমান ডাকাতি ও অপহরণে স্থানীয় জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম উদ্বেগ আর ভয়। নির্বাচনের আগে দেওয়া হয়েছিল বড় প্রতিশ্রুতি। সাংবাদিক আজিজুর রহমান রাজের প্রশ্নের জবাবে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছিলেন, ১২ তারিখ নির্বাচিত হলে ১৩ তারিখ থেকেই ঈদগড় ঈদগাঁও সড়কে ডাকাতি ও অপহরণ বন্ধ করে দেব। কিন্তু বাস্তবতা ভিন্ন গল্প বলছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচিত হওয়ার পর এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই। এমনকি জাতীয় সংসদেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে জোরালো কোনো বক্তব্য শোনা যায়নি। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা পার্শ্ববর্তী আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের দিকেও তাকিয়ে আছে পুরো এলাকা, কারণ পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। স্থানীয় সূত্র বলছে, আগে যেখানে মুক্তিপণের পরিমাণ ছিল ১ থেকে ১.৫ লাখ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮ থেকে ১০ লাখ টাকায়। ভাবা যায়, একটি সড়ক যেখানে চলাচল করা এখন মানে জীবনের ঝুঁকি নেওয়া। ভুক্তভোগীরা বলছেন, জরুরি প্রয়োজনে বের হলেও মনে থাকে ভয়, বিশেষ করে রাতের বেলা। এই সড়ক যেন এক অজানা আতঙ্কের অন্ধকার পথ। ঈদগাঁও ঈদগড় বাইশারি গর্জনিয়া অঞ্চলের লক্ষাধিক মানুষ আজ একটি দাবিতে একতাবদ্ধ: নিরাপদ সড়ক চাই, নিরাপদ জীবন চাই। কারণ নিরাপত্তা এটা কোনো বিলাসিতা নয়, এটা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এখন সময় কথার নয়, কাজের, প্রতিশ্রুতির নয়, বাস্তব পদক্ষেপের। ডেস্ক রিপোর্ট, আলোকিত বাইশারি।